এখানে এইচপির একটি বোর্ড দেখতে পাচ্ছেন। তো বোর্ডটির প্রবলেম হচ্ছে যে যখন আমরা পাওয়ার অ্যাডাপ্টার লাগাই, অ্যাডাপ্টারের লাইটটি নিভে যায় এবং পাওয়ার আসে না। তো আমরা এর ফিজিক্যাল সিস্টেমটা আগে দেখতেছি, আর এর যে কম্পোনেন্টগুলো আছে সবগুলো কম্পোনেন্ট আমরা খুলে নিছি। তো এখন আমাদের যে ডিসি মিটার আছে, এই ডিসি মিটারটাকে আমরা 5 ভোল্টে সেট করছি এবং এটা সুইচ দেওয়ার সাথে সাথে দেখেন ভোল্টেজ ডাউন হয়ে গেছে, অ্যাম্পিয়ার বেড়ে গেছে। তো এখান থেকে আমরা হাত দিয়ে হিটটা বোঝার চেষ্টা করতেছি যে আমাদের 19 ভোল্ট শর্ট কোথায়, এটা 19 ভোল্ট শর্টটা কোথায় হয়েছে। তো এই দেখেন আমি হাত দেওয়ার সাথে সাথে কিন্তু হাতটা একেবারে মানে অনেক হাত প্রায় পুড়েই গেছে, এরকম হাতে হিটটা লাগছে। তো আমরা হাত হিট লাগার সাথে সাথে কিন্তু আমরা বুঝে ফেলছি যে কোন জায়গায় প্রবলেমটা বা কোন জায়গায় হিটটা হচ্ছে। আর হিট হওয়ার পরে আমরা খেয়াল করছি এখানে যে এখানে একটা ক্যাপাসিটর একবারে বার্ন হয়ে আছে আর কি, বার্নের মতো কালো হয়ে আছে, বার্ন না অবশ্য, কালো হয়ে আছে। তো এই কালো দেখে বুঝতে পারছি যে এটা আমাদের আসলে প্রবলেম। দেখেন এখন কিন্তু যখন আমরা সুইচ করছি, দেখেন এখন কিন্তু ভোল্টেজ ডাউন বা অ্যাম্পিয়ার ডাউন হয় নাই, তার মানে এই ক্যাপাসিটরটারই প্রবলেম। তো আমরা এই ক্যাপাসিটরটি ওঠায়া আরেকটা অন্য মাদারবোর্ড থেকে আরেকটি ক্যাপাসিটর রিপ্লেস করে দিচ্ছি। তো এখান থেকে আমরা একটি ক্যাপাসিটর উঠায় নিব, ওঠায়া অবশ্য এটা দেখার বিষয় আছে যে সেম ক্যাপাসিটর পাওয়া যায় কিনা, বা সেম ক্যাপাসিটর না পাওয়া গেলেও একটা ক্যাপাসিটর এখান থেকে আমরা মাদারবোর্ড থেকে জাস্ট লাগাই দিই। তো এর মাইক্রোফ্যারাড, কত মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর এটা আমরা দেখতে পারি হচ্ছে স্কিমেটিকে দেখতে পারি যে কত মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরটা আছে। তো সেই অনুযায়ী আমরা কিন্তু একটা ক্যাপাসিটর এখানে লাগিয়ে দিতে পারি। তো অন্য ক্যাপাসিটর দিলেও এটা চলবে না যে তা না। তো আমরা অন্য একটা ক্যাপাসিটর এখানে লাগিয়ে দিচ্ছি। তো আমাদের ক্যাপাসিটরটি লাগানো শেষ। তো এখন আমরা 20 ভোল্ট সেট করে আবার ভালো করে একটু সেট করে নিই, দেখতে হবে যে দুই পাশেই ক্যাপাসিটরের দুই পাশেই লাগছে কিনা ঠিক মতো। তো এখন যেহেতু লাগছে, তো আমরা এখন এটার ভোল্টেজটাকে সেট করব। টেম্পারেচার কমার জন্য আমরা ওয়েট করব। টেম্পারেচার যখন কমে যাবে তখন এটা মধ্যে আমরা পাওয়ার ইনপুট করব। তো ওয়েট করতেছি এবং আমরা ডিসি মিটারটিকে 20 ভোল্টে সেট করব। তো এখানে তো এখন আমরা এখানে ডিসি মিটারে 20 সেট করব, 20 ভোল্ট, এবং দেখেন পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু 5 চলে আসছে, এখন কিন্তু শর্ট নাই। তো আমরা পাওয়ার প্রেস করে পাওয়ারটা অন করে দেখব যে ঠিক আছে কিনা। দেখেন অ্যাম্পিয়ার কিন্তু বেড়ে গেছে। ওকে, একবার রিস্টার্ট নিয়ে আবার অন হয়েছে, প্রসেসরও হিট হচ্ছে এখন, তার মানে মেশিন আমাদের রেডি হয়ে গেছে। জাস্ট একটা ক্যাপাসিটর শর্টের কারণে মেশিনটা কিন্তু শর্ট হয়ে গেছে। তো এটা আমরা এখন আবার রিসেট করে প্রোটেকশন পেপার, হিটসিং এগুলো লাগিয়ে দিব এবং লাগিয়ে কমপ্লিট করব আর কি, যেহেতু আমাদের মেশিন রান হয়ে গেছে। এখন আমরা ক্যাসিংয়ে লাগিয়ে পুরো কমপ্লিট করে কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিব।